কল্পনা করুন মাটির 12 কিলোমিটার গভীরে আপনি একটি বিশেষ মাইক্রোফোন পাঠিয়েছেন। আর সেই মাইক্রোফোন যখন গর্তের একদম গভীরতম স্তরে পৌঁছালো, তখন সেখান থেকে ভেসে এলো হাজার হাজার মানুষের আর্তচিৎকারের এক ভয়ঙ্কর শব্দ। সোভিয়েত বিজ্ঞানীরা যখন পৃথিবীর গভীরতম এই গর্ত খুঁড়ছিলেন, তখন তারা এমন এক রহস্যের মুখোমুখি হয়েছিলেন যা আজও বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। লোকমুখে প্রচলিত আছে তারা নাকি ভুল করে নরকের দরজায় ড্রিল করে ফেলেছিলেন। মানুষ মহাকাশে পাড়ি দিলেও আমাদের পায়ের নিচের মাটি আসলে কতটা রহস্যময় তা আমরা আজও পুরোপুরি জানি না। রাশিয়ার এক নির্জন এবং জনমানবহীন এলাকায় অবস্থিত এই গর্ত, যার নাম কোলা সুপারডিপ বোরহোল, প্রায় 12,000 মিটারেরও বেশি গভীর এই গর্তটি খুঁড়তে বিজ্ঞানীদের সময় লেগেছিল দীর্ঘ 20 বছর। এটি এতই গভীর যে এর ভেতর মাউন্ট এভারেস্টকেও অনায়াসে ঢুকিয়ে দেওয়া যাবে। কিন্তু হঠাৎ করেই এই বিশাল প্রজেক্টটি চিরতরে বন্ধ করে দেওয়া হয় এবং গর্তের মুখটি একটি মজবুত লোহার ঢাকনা দিয়ে সিল করে দেওয়া হয়। আজও সেই গর্তের আশেপাশে কাউকে যেতে দেওয়া হয় না। কেন এই প্রজেক্টটি মাঝপথে বন্ধ করা হলো তা নিয়ে বিশ্বজুড়ে রয়েছে রোমহর্ষক সব গল্প। শোনা যায় সেই বিশেষ মাইক্রোফোনে রেকর্ড করা আর্তচিৎকারের শব্দ ইন্টারনেটে নরকের অডিও নামে পরিচিত। অনেকে বিশ্বাস করেন সেই চিৎকারের শব্দ শোনার পর অনেক শ্রমিক ভয়ে কাজ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং বিজ্ঞানীরাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদিও বিজ্ঞানীরা অফিসিয়ালি দাবি করেন যে মাটির নিচে তাপমাত্রা প্রায় 180 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গিয়েছিল, যার ফলে তাদের দামি ড্রিলিং মেশিনগুলো গলে যাচ্ছিল। কিন্তু রহস্যপ্রেমীরা এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের মতে সেখানে এমন কিছু আবিষ্কৃত হয়েছিল যা বিশ্ববাসীর কাছে আজও গোপন রাখা হয়েছে। অনেকে বলেন মাটির নিচে এমন কোনো গ্যাস বা তেজস্ক্রিয়তা পাওয়া গিয়েছিল যা মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারত। আবার কেউ কেউ মনে করেন সেখানে কোনো প্রাচীন সভ্যতার অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছিল যা আধুনিক বিজ্ঞানের ধারণাকে বদলে দিতে পারত। 2026 সালে এসেও সেই গর্তের মুখটি আজও বন্ধ এবং এলাকাটি সম্পূর্ণ পরিত্যক্ত। মরিচা ধরা সেই লোহার ঢাকনার নিচে আসলে কি চাপা পড়ে আছে তা আজও এক অমীমাংসিত রহস্য। এটি কি শুধুই একটি ব্যর্থ বিজ্ঞান প্রজেক্ট ছিল, নাকি সত্যিই মানুষ পৃথিবীর নিষিদ্ধ কোনো সীমানা অতিক্রম করে ফেলেছিল? রাশিয়ার এই রহস্যময় গর্ত কি আজও আমাদের কোনো বড় বিপদের সংকেত দিচ্ছে? আপনার কি মনে হয় সেই লোহার ঢাকনা খুললে আসলে কি দেখা যাবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানান।